হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের পরোটা তৈরির সব থেকে সহজ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি ডিম আর হাফ কাপ দুধ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে লোভনীয় স্বাদের পরোটা তৈরি করে দেখাবো। মুখের স্বাদ বদলাতে যারা একঘেয়েমি পরোটা ছেড়ে নতুন কিছু ট্রাই করতে চান, আজকের এই ইউনিক রেসিপিটি তাদের জন্য। আশা করছি আজকের এই স্পেশাল পরোটার রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। পরোটা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন এখানে ময়দা ব্যবহার করার জন্য, কারণ ময়দা দিয়ে এই পরোটাগুলো অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে ময়দাগুলো দলা বেঁধে না থাকে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আলতো হাতে ময়দার সাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে এর মধ্যে হাফ কাপ লিকুইড মিল্ক অল্প অল্প করে দিয়ে পরোটার জন্য একটি সফট ডো তৈরি করে নিব। এখানে আমি দুধটাকে আগের থেকে জাল করে নিয়েছি, আর ময়দার সাথে মেশানোর সময় অবশ্যই দুধটা কুসুম গরম থাকতে হবে, এতে করে পরোটাগুলো অনেক বেশি সফট হবে। ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডো থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিচ্ছি। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর ময়দার উপরে ডোটিকে নিয়ে একটি পাতলা রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটিটা তৈরি করে থাকি, এই রুটিটা সেরকম সাইজেরই হবে। রুটি বেলে নিয়েছি। এখন প্রথমে রুটির মধ্যে সামান্য রান্নার তেল দিয়ে দিব। এবার তেলটাকে পুরো রুটির মধ্যে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আবারও এগুলোকে হাত দিয়ে এভাবে রুটির মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এরপর রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে আটকে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন ফোল্ড করা রুটির উপর আবারও সামান্য ময়দা ছিটিয়ে দিব এবং পরোটা বেলে নিব। খুব সহজে একটি পরোটা বেলে নিয়েছি। এখন এটাকে ভেজে নিব। তাই প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন বেলে রাখা পরোটাটি এর মধ্যে দিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পরোটার 2 পাশ হালকা ছেঁকে নিব, তবে খুব বেশি ছেঁকে নেওয়া যাবে না। পরোটা যখন এরকম ফুলতে শুরু করবে, তখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। এখন আবারও পরোটাটিকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে 2 পাশ ভেজে নিব। দেখুন পরোটাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। পরোটার 2 পাশে যখন খুব সুন্দর কালার হয়ে আসবে, তখন এটাকে একটি প্লেটে নিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিম দুধের এই পরোটাগুলো তৈরি করা কতটা সহজ, আর দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই পরোটাগুলো তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে।
আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা দিয়ে অসম্ভব মজার ঝাল পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে পরোটাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। তারপর রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে মাঝারি সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব 1 চা চামচ রান্নার তেল। তারপর তেলটাকে ভালো করে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিব। এবার রুটির উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও এভাবে ছড়িয়ে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিব। রুটিটাকে অবশ্যই হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে। এবার রুটিটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে সেট করে নিব। এখন একটি ছুরি দিয়ে রুটির মাঝ বরাবর এভাবে লম্বালম্বি ভাবে কেটে নিব। তারপর কেটে রাখা অংশগুলোকে এভাবে উপরে তুলে দিব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। দেখুন রোলটা ঠিক এরকম দেখতে হবে। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং ভালো করে সেট করে নিব। তারপর আবারও রুটি বেলে নিব। এভাবে রুটি তৈরি করলে অনেকগুলো লেয়ার তৈরি হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। রুটি বেলে নিয়েছি। বাকি রুটিগুলোকে একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে আগের থেকেই গরম করে নিয়েছি। এবার গরম প্যানের মধ্যে রুটিটাকে দিয়ে দিব। তারপর মিডিয়াম হিটে রুটিটাকে ভেজে নিব। রুটিটা যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। এরপর অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর রুটিটাকে আবারও উল্টে দিব। রুটির দুই পাশে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে এভাবে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তারপর রুটিটাকে উল্টে দিব।
এরপর রুটির অপর পাশেও আরও 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর রুটিটাকে আবারও উল্টে দিব। এভাবে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে রুটিটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর পরোটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে প্লেটে নিয়ে নিব। বাকি পরোটাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন ময়দার এই ঝাল পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। এভাবে বাসায় একবার হলেও এই ঝাল পরোটাগুলো তৈরি করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়া আর ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। শীতের সকালে এরকম একটি মজাদার পিঠার রেসিপি খেতে কে না পছন্দ করে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে বাজার থেকে কেনা ফ্রেশ চাউলের গুঁড়াটা নিয়ে নিচ্ছি। এরপর এর সাথে অ্যাড করে নিচ্ছি 1/4 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে 1 কাপ গরম পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। একটু সময় নিয়ে ভালো করে কাজটা করতে হবে। ফেটানো হয়ে গিয়েছে, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে চাউলের গুঁড়ো অনেকটাই ফুলে উঠবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটাকে ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এই ব্যাটারটাকে একেবারে পাতলা করে তৈরি করে নিব। ডিম চিতই কিংবা খোলা চালে পিঠার জন্য ব্যাটারটাকে অবশ্যই পাতলা করে তৈরি করে নেবেন। ব্যাটার যতটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন, পিঠাগুলো ততটাই পারফেক্ট হবে। এভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলো তৈরি করার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে ব্রাশ করে নিব। এবার গরম প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার প্যানটাকে এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে চারপাশে লাগিয়ে নিব, অর্থাৎ রুটির মতো গোল শেপ দিয়ে দিব। পিঠার উপরের অংশ যখন ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করব। এভাবে উল্টে পাল্টে পিঠাটিকে ভেজে নিব। এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। প্রত্যেকটি পিঠা ভাজতে 2 মিনিটের বেশি সময় লাগে না।
এখন এটাকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আপনাদেরকে আরো একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। একেবারে অল্প উপকরণে অল্প সময়ে যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ডিম চিতই পিঠার রেসিপিটি। আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে বানানোর সাথে সাথেই প্লেট খালি হয়ে যাবে। একই রকম ভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছে। শীতের সকালে এভাবে একবার হলেও এই পিঠার রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি পরোটা রেসিপি নিয়ে। এই পরোটাগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। হাতে সময় কম থাকলেও এভাবে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং মেশাতে থাকবো। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এই ব্যাটারটাকে প্রথমে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে, একেবারে ঘন করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3/4 কাপ গ্রেট করা গাজর, 2টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার ময়দার সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবজি অ্যাড করার পর ময়দাটা অনেকটাই ঘন হয়ে যাবে, তাই প্রথমেই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে একপাশে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে অন্তত 30 মিনিট আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে এই কাজটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তবে যেভাবে করেন না কেন খেয়াল রাখতে হবে যেন ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। এবার পরোটাগুলো ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ব্যাটার থেকে এরকম চামচ দিয়ে নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি।
কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। শেপ দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটির ওপরের অংশ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন রুটির ওপরের অংশ শুকিয়ে গেছে। এখন এটাকে উল্টে দিব। তারপর অপর পাশ হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করব। অর্থাৎ আমি রুটিটাকে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিব। রুটির দুই পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন রুটির উপরের অংশে 1 চামচ পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পুরো পরোটার গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার পরোটাটিকে উল্টে দিব। আর উল্টে দেওয়ার আগে অবশ্যই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর রুটির অপর অংশ ডিমের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। অর্থাৎ পরোটার দুই পাশে ডিমের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এবার পরোটাকে আবারও উল্টে দিব এবং অবশ্যই তেল ব্রাশ করে নিব। এখন পরোটার দুই পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এই কাজটা অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে করতে হবে। দেখুন খুব সহজেই পরোটাটি ভেজে নিয়েছি। এখন এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একই রকম ভাবে আমি আপনাদেরকে আরও একটি পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি। তাই প্রথমেই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর উপরের অংশ ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দিব এবং অপর পাশ হওয়ার জন্য অপেক্ষা করব। দুই পাশ ভাজা হয়ে গেলে এর উপরে ডিমের মিশ্রণ লাগিয়ে নিব। এবার উল্টে দেওয়ার সময় তেল ব্রাশ করে নিব। এভাবে দুই পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো ভাজা খুবই সহজ এবং খেতেও খুবই মজার হয়। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার পরোটার রেসিপিটি। বাকি পরোটাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি পরোটাগুলোকে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে নর্মালভাবেও পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনে এইভাবে রোলের মতো পেঁচিয়ে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।